আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত এইচএসসি টেস্ট পরীক্ষায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে যে প্রশ্নটি পড়েছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে কি বলা আছে যে এইখানে আমি একটু এই প্রশ্নের উদ্দীপকটি উপস্থাপন করলাম। বাম দিকে একটি সি প্রোগ্রাম দেওয়া আছে ফর লুপ ব্যবহার করে, এই যে এটি সি প্রোগ্রাম দেওয়া আছে, আর ডান দিকে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে। তো আমি মূলত গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ক খ ইতিপূর্বে আলোচনা করেছি, তোমরা পারবে। আমি ক খ আলাদাভাবে আলোচনা করেছি। গ নম্বরে বলেছে উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের অ্যালগরিদম লিখো। তো এই যে এইখানে একটি সি প্রোগ্রাম দেওয়া আছে, এই সি প্রোগ্রামের আলোকে আমরা অ্যালগরিদম যদি লিখতে চাই তাহলে এখানে দেখতে পাই এ সমান 1, মানে 1 দিয়ে শুরু হয়েছে, n পর্যন্ত সংখ্যা যোগ করবে, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, এইভাবে। তো এই যে ডান দিকে এই প্রশ্নটাকে ঢাকা বোর্ডে পড়েছিল, গ নম্বরের উত্তর আমরা বাম দিকে লিখব। তো এই তথ্যের আলোকে আমি একটি সিরিজ সাজিয়ে নিয়েছি। যে লক্ষ্য করি উদ্দীপকের প্রোগ্রামটির ধারা হলো 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ ডট 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 যোগ n স্কোয়ার পর্যন্ত। এই ধারার কিন্তু এখানে দেওয়া আছে, কারণ এই যে এ সমান 1 দিয়ে শুরু হচ্ছে, n পর্যন্ত, এই যে l লেস দেন ইকুয়াল টু n পর্যন্ত যোগ করবে, প্রতিবার 1 করে বৃদ্ধি পাবে, সেখানে 1 2 3, এবং এই যে স্কোয়ার হিসেবে এখানে a ইন্টু a, মানে স্কোয়ার করে নিয়েছে। তখন আমরা বাম দিকে অ্যালগরিদম লিখব। অ্যালগরিদমের শুরুতে লিখব ধাপ 1 প্রোগ্রাম শুরু করি, অথবা আমরা লিখতে পারি শুরু। ধাপ 2 ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করব, এই যে n এর মান যেহেতু এখানে দেওয়া আছে। ধাপ 3-এ আমরা এই বিশেষ করে a সমান 1, এই যে প্রশ্নে দেওয়া আছে a সমান 1 আর সাম সমান এই যে উপরে s সমান 0, এই দুটো আমরা ইনিশিয়াল করে নিব। এরপরে আমরা একটা কন্ডিশন চেক করব। এই কন্ডিশনটা, এই যে ফর লুপের মধ্যে মাঝখানে যে কন্ডিশন, এই কন্ডিশনটা চেক করব। a লেস দেন ইকুয়াল টু n হলে 5 এবং 6 নং ধাপের কাজ করবে। 5 নং ধাপে যোগফল নির্ণয় করবে, 6 নং ধাপে এই এর মানে 1 করে বৃদ্ধি করে কাউন্টার আপডেট করবে। এই যে 5 নং ধাপে যোগফল নির্ণয় করার সূত্র হচ্ছে s সমান s প্লাস a ইন্টু a। a ইন্টু a কেন হচ্ছে? এই যে পাওয়ার আছে সেজন্য। প্রশ্নে দেওয়া ছিল এই যে a ইন্টু a, আমরা দেখে দেখে লিখলাম। এরপরে 6 নং ধাপে যে এই a এর মান 1 করে বৃদ্ধি করবে, সেজন্য a সমান a প্লাস 1, ইনক্রিমেন্ট অংশ, এটা কাউন্টার আপডেট করে নিবে। এই কন্ডিশন চেক করার পরে আবার 4 নং ধাপে ফিরে যে ওই বিশেষ করে এই কন্ডিশন সত্য হলে এই দুটো ধাপ সম্পন্ন করবে। অর্থাৎ এই লুপ অংশটি বারবার কাজ করবে। কি কাজ করবে? 4 নং ধাপে কন্ডিশন চেক করবে, যদি সত্য হয় তাহলে যে 5 ও 6 নং ধাপ সম্পন্ন করবে। মানে কি, একবার যোগফল নির্ণয় করবে, এর মানে 1 বৃদ্ধি করবে, আবার 4 নংয়ে ফিরে যাবে, বারবার এরকম ঘুরে ঘুরে কাজটি করবে। করতে করতে যখন n-তম সংখ্যা পর্যন্ত যোগফল নির্ণয় শেষ হবে, তখন s এর মান প্রিন্ট করবে, মানে কি সামের মান প্রিন্ট করবে, যোগফল প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। তো এই হচ্ছে আমাদের এই অ্যালগরিদম। এইভাবে আমরা লিখতে পারি। তো বাম দিকের অংশটুকু উত্তরের অংশ, ডান দিকে প্রশ্ন আমি নিয়ে এসে রেখেছি। এই প্রশ্নটা ঢাকা বোর্ড 19 সালে এসেছিল। এবার আমরা আবার ঘ নাম্বারে যাব। ঘ নাম্বারে বলেছে ফর লুপের পরিবর্তে ডু হোয়াইল লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম লিখো। তো এখানে ফর লুপ দেওয়া ছিল, এই যে ফর লুপের গঠন, এখান থেকে আমরা ডু হোয়াইল লুপ লিখব। আরেকটি বিষয় বলি, সেটি হচ্ছে ফর লুপে গঠনটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, কাউন্টার আপডেট। অর্থাৎ ফর লুপে a এর মান 1 ধরে কন্ডিশন চেক করে বিশেষ করে এই যোগফল নির্ণয় করবে, সাথে সাথে বারবার এই a এর মানে 1 করে বৃদ্ধি করে নেবে। এই হচ্ছে ফর লুপের গঠন। আর ডু হোয়াইল লুপ কি করে? আগে কাজ করে, পরে কন্ডিশন যাচাই করে। তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে এইভাবে উত্তর লিখব। বাম দিকে আমি ডান দিকে প্রশ্নটা নিয়ে এসে রেখেছি, বাম দিকে উত্তর লিখব। উত্তর ঘ, ডু হোয়াইল লুপ ব্যবহার করে উদ্দীপকে বর্ণিত সিরিজের যোগফল নির্ণয় সি প্রোগ্রাম নিম্নরূপ। প্রথমে আরেকটা কথা বলে রাখি, এই যে আমি আলাদা কালার করে রেখেছি, লক্ষ্য করি 1 2 3 4 5 6 লাইন, উপরে 6 লাইন যে প্রশ্নে দেওয়া আছে, এই 6 লাইন আমরা হুবহু লিখবো, কোনো পরিবর্তন করব না। কারণ ফর লুপ হোক, ডু হোয়াইল লুপ হোক আর হোয়াইল লুপ হোক, এগুলি সেম, কোনো পরিবর্তন করব না। তাহলে আমরা এই 6 লাইন লিখব। ইনক্লুড stdi.h, এটি একটি হেডার ফাইল। ইনক্লুড conio.h, এটাও একটি হেডার ফাইল। মেইন ফাংশন, তারপরে কার্লি ব্র্যাকেট দিলাম,
আইএনটি এন এ এস সমান 0 সব দেখে দেখে লিখলাম, কিন্তু প্রশ্ন দেখে দেখে লিখছি হুবহু। ইন্টারভ্যালু অফ এন, স্ক্যানএপের মধ্যে পার্সেন্টেজ ডি অ্যান্ড এন সব দেখে দেখে লিখলাম। এগুলো আর আমি ব্যাখ্যা দিলাম না, যেহেতু প্রশ্ন দেওয়া ছিল প্রশ্ন দেখে দেখে হুবহু লিখলাম। কত সহজ তাই না? আমরা সি প্রোগ্রাম দেখে ভয় পাই, কিন্তু সি প্রোগ্রামের অনেক কিছু, সি প্রোগ্রাম যদি প্রশ্ন দেওয়া থাকে আর সেটাকে যদি একটু আলাদা করে লিখতে বলে, তাহলে প্রথমে এই ইনপুট অংশ পর্যন্ত, স্ক্যানের অংশ পর্যন্ত এই 6 লাইন হুবহু দেখে দেখে লিখলাম, কোনো পরিবর্তন নাই। এইবার আসি, এই যে ফর লুপের গঠনে দেওয়া আছে না, এই ফর লুপের গঠনের পরিবর্তে আমরা ডু হোয়াইল লুপ যদি লিখতে চাই, তাহলে এর সময় স্ক্যানএপ পর্যন্ত যা ছিল তাই দেখি হুবহু লেখার পরে এবার আমরা এই ফর লুপের গঠনের পরিবর্তে ডু হোয়াইল লুপ যদি লিখতে চাই, তো ফর লুপের মধ্যে কি আছে? প্রথমে আছে কি? ইনিশিয়ালাইজেশন। এটা আমরা আগে ইনিশিয়াল করব, এ সমান 1, অর্থাৎ এর মান 1 ধরে ডু হোয়াইল লুপ কাজ সম্পন্ন করবে। কি কাজ করবে? ডু দিয়ে এই নিচের কাজটা করবে। এখানে কাজ দুইটা আছে, একটা হচ্ছে যোগফল নির্ণয়, আর একটা হচ্ছে এই এ প্লাস প্লাস মানে এর মানে 1 করে বৃদ্ধি করা। এই দুইটাই মূলত কাজ। সেজন্য ডু, তারপরে এই এক্সিকিউশন অংশে দুইটা কাজ করবে। একটি হচ্ছে এ সমান এ ইন্টু এ, এটা নির্ণয় করবে, আর এর মান 1 করে বৃদ্ধি করবে। এ প্লাস প্লাস বলতে এর মান 1 করে বৃদ্ধি বোঝায়। এই যে লক্ষ্য করি, এই ডু এর পরে এই যে এক্সিকিউশন অংশ মানে কাজ সম্পন্ন করার অংশ, এখানে দুইটা কাজ করবে। একটা হচ্ছে এই এস এর মান নির্ণয় করবে, মানে কি যোগফল নির্ণয় করবে। আরেকটি হচ্ছে এই এর মান 1 করে বৃদ্ধি করবে। বৃদ্ধি করার পরে কন্ডিশন চেক করবে। এই যে হোয়াইল দিয়ে, হোয়াইল কন্ডিশন মানে কি? এই ফর লুপের মধ্যে যে কন্ডিশন আছে এটা চেক করবে, হোয়াইল কন্ডিশন। ডু দুইটা কাজ, তারপর হোয়াইল কন্ডিশন, খেয়াল রাখতে হবে কিন্তু বিষয়টা। আবার নিচের যে 2 লাইন প্রিন্ট এফ, ওইটা কিন্তু ওই প্রশ্ন দেখে দেখে আগের মতো লিখব। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি। ফর লুপে যে একত্রে ছিল ব্র্যাকেটের মধ্যে, এটা আমি 3 জায়গায় লিখেছি। প্রথম অংশটা প্রথমে লিখেছি ডু এর আগে, আর এই এই মাঝখানের কন্ডিশনার হোয়াইলের সাথে এসেছে। আর আগে যে এইখানে যে এক্সিকিউশন অংশে 1 লাইন ছিল ডাবল, এই যে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেটের মধ্যে, এখন 2 লাইন হবে। এই যোগফলও এবং এই কাউন্টার আপডেট দুইটা অংশ এখানে হবে। এবং সবার শেষে যোগফল যখন নির্ণয় শেষ হবে, যখন এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ ঘুরে যেয়ে ওই কাজগুলি সম্পন্ন করবে। তারপরে যখন কন্ডিশন শেষ মানে জ্ঞান পর্যন্ত সংখ্যা যোগ করে শেষ, তখন এই নিচের দুইটা লাইন লিখে দিব, মানে প্রিন্ট করে দিবে প্রোগ্রাম। এসের মান প্রিন্ট করে, সামের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি ডু হোয়াইল লুপ ব্যবহার করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।